নমস্কার, আমি পূজা। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি খুব ভালো আছি। এই দেখো, আমি বলছি এটা আমাকে খুব ভালো লাগছে, ওইটাই বলছিলাম আর কি। আমি এটা কী বলছি নিজেও জানি না, ভুলে গেছি। তো টোটোতে এসেছি, ওটা সেটাই বলছিলাম কি, যাচ্ছি এক জায়গায় বেড়াতে আর কি। তোমাদেরকে তো বলেছিলাম বেড়াতে যাবো বলে। এই দুটো ব্যাগ হয়েছে, দাদা একটা কাঁধের ব্যাগ নিয়েছে আর আমাদের একটা ট্রলি ব্যাগ আছে। ট্রেনে চলে এসেছি, টোটোতে ছিল। ট্রেনে মোটামুটি ভিড় ছিল, তো আমি একটু করে ভিডিও করছি। এটা হচ্ছে, এটা কোন স্টেশনে এনেছিলাম ওটা তোমাদেরকে দেখাচ্ছি। যাচ্ছি, কি মজা। এটা কি স্টেশন কি জানি, মনে নেই এটা স্টেশনের নামটা আর কি। দুদিনে না এত হালাত খারাপ হয়ে গেছে ট্রেনের মধ্যে, খুব কষ্ট হয়েছে। মানে এখানে আরেকবার এসেছিলাম, এমনি এসেছিলাম বেড়াতে, তখন মানে ঘুরতে আসিনি, এমনি এসেছিলাম। যে তোমাদের দাদাভাইকে বলছি একটু আমাকেও দেখাও, দিয়ে পুরো সামনে নিয়ে এসছে, আমি ওরকম করছি আর কি। আর প্রচুর ঠান্ডা, জানো তো। এটা ভোরবেলার দিকে মনে হয় 5টা এরকম আর কি। প্রচুর ঠান্ডা তখন লাগছিল। তো এটা মনে হচ্ছে গুয়াহাটি ঢুকছে না কোথায়, এটা মনে হচ্ছে না, এটা গুয়াহাটি না। হ্যাঁ, তো আমার এটা কি স্টেশন কি জানি মনে নেই। এটা একটু দেখাচ্ছি আর কি, ওই জন্য একটুখানি আমি ভিডিও করে নিলাম আর কি, দেখাই তোমাদেরকে। দেখেন ফাঁকা, একটু ভোরবেলা দিক করে, একদম ভোরবেলা, না আলো হয়নি এখনো। ওরে দেখা যাচ্ছে। তোমরা কে কে গুয়াহাটি এসছো ঘুরতে আমাকে বলো, জানিও। আমাদের গুয়াহাটি একটু ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড হচ্ছে, একটু করো। আর হচ্ছে আমাদের একটা জিনিস দেখো, ওই নদী, এটা আর কি। ওই নদীটা তিস্তা নদী না কি বলে না, ওই নদী। এই দেখো কি বড় নদীটা, চোরা পড়ে গেছে নদীটার মধ্যে, প্রচুর চোরা পড়ে গেছে। দেখো, আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম ঠিক দেখো, চোরা পড়ে গেছে, সবাই কিন্তু কিনে নেবে, তাই। তো এই যে টাটা করছি, মানে আমি হাত দেখাচ্ছি যে টাটা নদী, এরকম টাটা করছি। আর এরা যা বকছে দেখো তোমার, আমি যে একটু করবো, আর শরীরটা আমার প্রচুর ক্লান্ত হয়ে গেছে, জানো তো। মানে গুয়াহাটি থেকে অনেকটা, দিদির বাড়িতে অনেকটা ভিড় নেই তোমার হচ্ছে, গাড়িতে কত সময় লেগেছে। আমার পুরো একদম অবস্থা শেষ। দেখো নদীটা এখনও শেষ হয়নি, আমি মনে মনে ভাবছি পুরো শেষ করে দেখাবো, কিন্তু এত বড় আমার নিজেরই হাত ব্যথা করছে। বললাম থাক, এটা মনে হচ্ছে গুয়াহাটি ঢুকছে। ঠান্ডাটা ভালোই পড়ছে, আর দিদিদের বাড়ি তো প্রচুর ঠান্ডা, ওই জন্য বলছি হিটার চালিয়ে, জানিস তো। গুয়াহাটি মনে হচ্ছে আর একটু অনেকটা আছে এখন, না এটা ধূপগুড়ি আর কি। আর হচ্ছে আমাদেরকে এবার হচ্ছে আবার একটা নদী দেখাবো, আমি জানি না এটা কী নদী। তোমাদের দাদাভাই বললো একটু হচ্ছে তুমি ভিডিও করো নদীটা। আর জলটা দেখো পুরো কাঁচের মতন পরিষ্কার। আমি মানে ভিডিওটা করার সময় মনে মনে ভাবছি এত পরিষ্কার। ওই দেখো পাহাড় দেখা যাচ্ছে একটুখানি, এখান থেকে পাহাড় দেখা স্টার্ট হচ্ছে। পাহাড়টা যে শুরু হয়েছে, পাহাড় ভাল লাগে বলে, বেশ দূরে দূরে পাহাড় দেখা গেলে আমার তো বেশ ভালো লাগে। কার কার পাহাড় ভাল লাগে বলো। পাহাড়টা বেশ পাহাড়ে ভালো লাগে আমার। পাহাড়ে মনে হয় একটু উঠবো আর কি, এরকম আর কি। পাহাড় মোটামুটি ভালোই লাগে। কার কার পাহাড় ভালো লাগে বলো। নদীর জলটা পুরো পরিষ্কার চকচক করছে। ব্রিজ, এটা কী নদী জানি না, এটা নদীর নামটা ঠিক জানি না।
এই নদীটা মোটামুটি জল ছিল অত না, সেটা প্রচুর চড়া পড়ে গেছিলো। আর হচ্ছে এইটা গুয়াহাটি স্টেশন, মানে ব্রিজের উপরে আমরা উঠে পড়েছি। জামাইবাবু এখনও আসেনি, জামাইবাবু বললো দাঁড়াও আমরা আসছি। আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, ওই না এদিক ওদিক হেঁটে দেখছি আর কি। এই দেখো ভিতরে, স্টেশনের ভিতরের দিকটা, ওই দিকটা কি সুন্দর লাগছে দেখতে। দেখো সবাই যে যারা সব ভিডিও করছে, আমিও করছি। তো চলো আজকের মতন আবার কাল দেখা হবে, টাটা।